إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبتي شبه واجب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना आफाक से आता है सदा हदिये तस्लीम दिल पे गुदा करने आया अपने को तस्लीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह বৃহত্তর হাজীগঞ্জ তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষের অধিবেশনের মুহতারাম সাহেব সদর
মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, প্রিয় যুবক ভাই হল, পর্দানিশী সম্মানিত মা ও বোন হল, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ আমার কালামে মাজিদ, ফুরকানে হামিদ, শ্রেষ্ঠ আসমানি কিতাব আমরা আল্লাহ পাকে দান করছেন এবং সেই কোরআনে পাকে আমরা মাঝে লইয়া আজকে এই মাহফিল বইতাম পারছি, দূরে তনে কাছে তনে শরীক হইতাম পারছি। আল্লাহ তৌফিক দিছেন, এর কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়াতান ফুড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, মাগরিব পড়তনে দীর্ঘ সময় 8:30 বইছেন, আপনার কষ্ট হয়েছে। এখন কিছু মানুষ বাড়িতে কিছু আমরা যারা বইছি অন্তত সুন্দর হয়ে বই, ঠান্ডার দিন একটু ফিসন তলে যারা করে আসুন, সামনের দিকে আগুয়ে বই দেখো। বিশেষ করে আমার কোনো যুবক ভাই এখন জায়গার তখন না যেন আইয়া গায়ে গায়ে লাগিয়ে বউকা আল্লাহর কালাম কোরআন শরীফের ইজ্জতে আজমতে আমরা সব একটু তকলিফ করি। কোরআন শরীফের মাহফিলকে বিচ্ছিন্নভাবে রাখিয়া শয়তানকে আমরা মাঝে জায়গা দিয়া আমরা দুঃখা হওয়াতনে আল্লাহর কালামের মহব্বতে আমরা একটু সামনের দিকে আগুয়ে বই। ও পর্দার কথা যে সমস্ত ভাই বলে আমার কাছে বলে মাশাআল্লাহ সবে কথা বলছেন, উঠে গেছেন, ওগুলো যারা আসেন একটু আগ্রহ সামনে কেউ আর হরিয়া হরিয়া বুক করে আল্লাহ 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 আওয়াজ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ প্রচেষ্টার ফসল আজকের এই কোরআন শরীফের তাফসীরের মাহফিল, আল্লাহ কামিয়াব হোক, আমিন। বিশেষত ছোট সাহেব দীর্ঘ সময় বয়ান দিচ্ছেন, তাফসীর করছেন। আমার ভাই জনাব আব্দুল্লাহ জিয়াদি সাহেব বয়ান করছেন। আমি আসলে খুব নগণ্য মানুষ, কোরআন শরীফ তো তাফসীর করার যোগ্যতা আমার নাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ পাকে আমরা নসিব করতে থাকা, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। খুব মুখতসর করিয়া কইব, সূরা কাউসারের উপরে আমি যখন পয়লা আই, আমার হযরত মাওলানা মাসুক আহমদ সাহেব কিছু কইছেন, যেহেতু আমার নির্ধারিত বিষয় এই হিসাবে আমি একটু খোয়া লাগে। তবে হুজুরে কইছেন আমার ভালো লাগছে, আপনারা কিছু শুনছেন। আমি যেখানে শুনছি চেষ্টা করবো এখানে কইতাম না, বাকি খানে আল্লাহ তো বলতাম। আমরা পয়লা শুরু করি ইন্না, পয়লা লম্বা টাইম না আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাজিল করলে, কিছু দান করলে, আল্লাহ যদি কইন আমি নাজিল করছি, আমি দিছি, তে আল্লাহ তো একজন, কিন্তু আল্লাহ কইন জমার সেগা ব্যবহার করেন, জমার শব্দ ব্যবহার করেন। যেমন ইন্না আতাইনা, এটা যদি বাংলা অর্থ আমরা তুলি, আমরা দান করিয়াছি, নাই না জমার সেগা নাই। আতাইতু আতাইনা জমার সেগা, আল্লাহ একজন, আল্লাহ কইতে ইন্নী আতাইতু কা আল কাউসার, কইটা আসলা যেমন ইন্নী আতাইতুকাল কাউসার, আল্লাহ কইন ইন্না আতাইনাকাল কাউসার। এলে পয়লাও যদি তাফসীর করা যাইতে
আরবি গ্রামারের ছাত্র যারা তারা কইব বুঝলাম না আল্লাহ তো গ্রামাটিক্যাল ভুল করেন মতন না আল্লাহ ভুল তোলে পাক মাতুকা আল্লাহ ভুল তোলে পাক আল্লাহ কোনো ভুল করেন না আল্লাহ ডং করেন না আল্লাহ তামসা করেন না আল্লাহ অনর্থক কিছু করেন না অনর্থক কিছু হইন না তাহলে আল্লাহ যেটা কইছেন এটার অন্তর্নিহিত অর্থ আমরা খুঁজতে হইব কথা ঠিক না না তো এটা বালাগতর কায়দা হইল তাগলিবর কায়দা আপনারা যারা বালাগত পড়েছেন এরা তাগলিব একটা তাগলিবর কায়দা আল্লাহ তো সবচাইতে বড় অথরাইজ আল্লাহ যেটা করেন এটা সব কিছুর খালিক ও মালিক যেহেতু আল্লাহ সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনে তার জাতর ইজ্জতের স্বার্থে সম্মানের স্বার্থে আল্লাহ কইন আমি করছি না কই এখন আমরা হইছি আমি দিছি না কই এখন আমরা দিছি এটার দ্বারা গ্রামের মুরব্বী যদি মুতাওয়াল্লি সাহেব কইন ও সিদ্ধান্তটা আমরা নিছি মুতাওয়াল্লি সাহেব কইটা কিন্তু আমরা কইলে এর লগে কিতা তার এই কথাটার ওজনটা বাড়ে দাম বাড়ে এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এখানে তাগলিবর কায়দা এটা আল্লাহ আমরা কইছেন আমরা আর একটা পরীক্ষা এখানে আমরা রূপে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে যে কইছেন ইন্না আতাইনা বা ইন্না আনজালনা নাই এটা যত জায়গায় কইছেন এটা আমরা আল্লাহ যদিও জমার শেখা ব্যবহার করছেন আমরা অর্থটা তুলে কিনা বলে তফসির করতে হইলে অর্থ করতে হইব আমরা না কইয়া কোয়া লাগবো আমি দান করছি এটার মাধ্যমে তফসির জানা আছে কি না এটা বোঝা যাইব কোরআনে পাকও আল্লাহ পাকে তার ক্ষেত্রে যত জায়গায় জমার শেখা ব্যবহার করছেন সকল জায়গা আমরার জায়গা অর্থ করবা আমি কথা বুঝা গেছে না তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ যত কিছু দান করছেন যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর অর্থ কিতা হইব আমরা নাজিল করছি সবে কদরের রাত বা কদরের রাত কোরআন শরীফ রে না আমরা কইব আমি নাজিল করছি কদরের রাত ওমা ইন্না আনজালনাহু কোরআন শরীফ রে নাজিল করছি কদরের রাত ওমা আদরাকা মা লাইলাতুল কদর আপনি জানেন নি আমার হাবিব লাইলাতুল কদর কিতা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই রাতের বরকত হইল হাজার হাজার মাসের চাইতে এই রাতের বরকত বেশি সুবহানাল্লাহ আমরা জাগাত অর্থ করব আমরা কিতা অথচ কিতা করব আমি তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কইন ইন্না আ'তাইনাকাল কাউসার এখানে আমরা অর্থ করব নিশ্চয় আমি দান করিয়াছি আপনাকে কাউসার মাঝির চেবা কিয়ামতের দিন করবা না করিলেছেন হ্যাঁ করিলেছেন সেগায় কয় করিলেছেন আল্লাহ নবী ফরমান উতিতু খামসান লাম ইউতিহিন্না আহাদুন ক্বাবলি আল্লাহ আমার এই পাঁচটা জিনিস দান করছেন না আমার আগে কারুর এই পাঁচটা নিয়ামত দিছেন না আল্লাহ নবী ফরমান ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন तमाम नबी रूपे हमारे अल्लाह छयटा जिनिस दिया प्राधान्य दिছেন তরজীহ দিছেন আমার মর্যাদা দিছেন আমার মর্যাদা মণ্ডিত করছেন করিলাইছেন করবা না বুঝছিলেন কথা আল্লাহ কিয়ামতের দিন নবীরে কাউসার দান করবা আল্লাহ নবীরে শাফাআত দান করবা না বরং আল্লাহর এই কথার দ্বারা বোঝা যায় আমি আমার নবীরে আপনারে গো নবী আমার নবী আপনারে আমি কাউসার দান করিয়াছি দান করার বাদে আল্লাহ খালিক হইয়া মালিক হইয়া দান করছেন কারে নবীরে এখন মালিক কে হইছেন আপনারে আপনার দাদায় মায়া করিয়া তেন ফুয়াইন থাকা সত্ত্বে আপনি নাতিরে দাদায় কিতা করছেন একটু জমিন দিয়া গেছেন
রেজিস্ট্রি করিয়া দিলাইছেন এখন দাদা মালিক না আপনি মালিক যারে দিছেন টাইম মালিক নাতি মালিক ঠিক আছে আল্লাহ এখন আমার হাবিব আমি আপনারে কাউসার দান করে লাইছি এখন কাউসারের মালিককে কইতে ডরাইনি নবী মালিক হুজুর ফরমান উতিতু শাফাআত আল্লাহ আমারে শাফাআত দান করে লাইছেন আল্লাহ আমারে সুপারিশের অধিকার দান করে লাইছেন কিয়ামতের দিন খরবার আল্লাহর নবী সুপারিশ করবাইলা নাই আল্লাহর নবীরে দেলাইছেন নবী যতদিন দুনিয়াত আসলা জীবিত হীন হায়াতে মানব সুরতে যতদিন আসলাম এই সময় নবী এই সুপারিশের অধিকার পাইয়া পাইয়া সুপারিশ করছেন নবী এখন রওজা শরীফের তাকিয়াও সুপারিশ কররা আর নবী ময়দানে মাশর নবী সুপারিশ করবা এখন কত হইল নবীদের সুপারিশ করবা তখন আল্লাহর কাছে অনুমতি চাইবা ইওয়াজ করছেন আমার ভাইজনা পাশুকা বলছাবে আল্লাহর কাছে অনুমতি চাইবা আল্লাহ যদি অনুমতি দিলাইছেন খেনে আবার চাইবা বলে এটা নবীর লাগি আল্লাহর দরবার ও আল্লাহর শানের আদব এটা কিটা আদব এটা আদব আল্লাহ দান করেন من ذا الذي يشفع عنده إلا بإذنه আল্লাহ কোন খেরুর সুপারিশ আমি আইতো না তবে জানে সুপারিশ ওর অধিকার দেওয়া হয়েছে অনুমতি জানে দেওয়া হয়েছে আল্লাহ তার হাবিবের অনুমতি দিছেন না দিছেন না দিলাইছেন অতীত শাফাআত হুজুরে ফরমাইল আমারে শাফাআত দান করা হয়ে গেছে আমি শাফাআতের অধিকার প্রাপ্ত সুতরাং আল্লাহ নবী সুপারিশ করতে কোনো বাধা নাই এর লাগি আল্লাহ কোরআনে পাক কখন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা তোমরা যদি তোমরা নফসের উপরে জুলুম করিয়া আল্লাহ তারা যদি তারা নফসের উপরে জুলুম করিয়া আমার নবীর খান্দাত যায় গিয়া আমার কাছে তওবা করে আর তারার তওবা দেখিয়া আমার নবীর মায়া লাগে আর তাই যদি সুপারিশ করেন আল্লাহ তুমি মাফ করে দাও অবশ্যই আমি আল্লাহ তারারে মাফ করিয়া দিব এলে বুঝা গেল আল্লাহ তার হাবিবের সুপারিশের অধিকার দান করে নিয়েছেন কেউ যদি এখনো রওজাতুর রাসূলের সামনে গিয়ে আল্লাহ নবীর দরবারে হয় ইয়া রাসূলুল্লাহ আমি বহু গুনাহ লইয়া গুনার বোঝা লইয়া মদিনা তৈয়বাত আপনার রওজা শরীফ পর্যন্ত আইছি আপনি আমার লাগে আল্লাহর দরবারে সুপারিশ করুন কারণ আল্লাহ কইছেন আপনার কাছে তওবা করলে আর আপনার সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবা ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন আল্লাহর নবী উম্মতের কাকুতি মিনতি হুনিয়া যদি আল্লাহর নবী সুপারিশ করিলেন আল্লাহ বিলকুল খালি হাতে ফিরত দিতে নাই ই বান্দারে মাফ করিয়া বিদায় দিবা উতবি উতাবি আতাবি নাম দিলেন বড়কা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন উতবি উতাবি আতাবি সকল বলে ভর্তা কারণ লেখা দেখতে দেখা যায় বাংলা বড় বড় আলিম হলে যেটা অনুবাদ করছেন এরা কেউ উৎপি লেখছেন কেউ উতাবি লেখছেন কেউ আতাবি লেখছেন যেটাও এক ব্যক্তি উতবি নামক বা আতাবি নামক এক ব্যক্তি হুজুরে পাক সামর ওয়াসালের পরে হুজুরের রওজা শরীফের খান্দাত আইছেন আইয়া টান টান দুঃখ কইছেন ইয়া রাসূলুল্লাহ হুনছি আপনার খান্দাতে সুপারিশ চাইলে আর আপনি সুপারিশ করলে আল্লাহ মাফ করে দেবেন আমি আপনার কাছে আইছি আমারও হাজত আপনি আমার লাগে সুপারিশ করুন আমার হাজত কিটা যে আমি আমার গুনাহ আল্লাহ মাফ করবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত কথাটা আরজ করিয়া তাই কয়েক লাইন কবিতা কই ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي
ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وتخويش هي تنجسون دي وقال علي رضي الله تعالى عنه روضة شريف ورخصة أسلا এমত অবস্থায় তার ঘুম আইছে অঙ্গারি আইছে আল্লাহর হাবিব ডাকে হল আলী রে আমার উৎপিরে গিয়া খবর খো আল্লাহ আমারে জানাই দিছ আমার সুপারিশে আমার উৎপিরে মাফ করিয়া দিলাইছো রাসূলুল্লাহ কবর আছেন রোজা শরীফ আছেন হুজুর বেখামা বর্ণনায় হুজুরের কন্টিনিউ কাজ আছে পার্সোনাল কোনো কাজ না সারা কাজ হলো উম্মতের ফাইল আল্লাহর দরবারে পুটাপ দেওয়া আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ উম্মতের পক্ষে আমার নবী সুপারিশ করতে আসেন আমার নবী উম্মতের পক্ষে খান দিতে আসেন উম্মতি উম্মতি হইয়া আল্লাহর দরবারে উম্মতের ভরিয়া দখল পেশ করতে আসেন আর আল্লাহ তার হাবিবের সুপারিশে তার উম্মতরে মাফ করিয়া দিতে আসেন দান করতে আসেন সুবহানাল্লাহ এই অধিকার আল্লাহ দান করছেন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দান করি লাইছেন আল্লাহ কাউসার দান করি লাইছেন মাকামে মাহমুদ দান করবা মাকামে মাহমুদ দান আল্লাহ তার হাবিবরা হুজুরে ফরমান উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ আমারে আউয়াল আখিরের ইলম দান করি লাইছেন করবা না করি লাইছেন সুবহানাল্লাহ আমি এটা কথা বুঝাই না কে দান করছেন আল্লাহ আবার পক্ষে কে দান করছেন আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষের দানে আর রাজা বাদশার দানে সমান নয় নাকি না সমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই গাঁও কিছু দেন অন্তত এই গাঁও বহুদিন পর্যন্ত উপকৃত হইব বড় কিছু দিবা কথা ঠিক না আমরা দেখানো কোনো ফকিরের 20 টাকা 100 টাকা ভিক্ষা দিব প্রধানমন্ত্রী কমপক্ষে দিলে 2-4 লাখ টাকা দিবা বলে না আমরা দান আর রাজা বাদশার দানের সমান নয় যদি তাই হয় আল্লাহর দানে আর দুনিয়ার কোন মখলুকের দানের সমান নাই আল্লাহর দান হইলে বলা আল্লাহ দিলা বলো দানটা হইব বলা এক গরিব বেটি তার বেমার হয়েছে হামেশা এই বেমার লাগে ডাক্তারের কাছে যায়নি ঔষধ খাইতে খাইতে বেমার কমে না হেকিমে ফাইন পাইয়া কয় ই বেমার হলে ঔষধ হইলে তুমি মধু খাওয়া লাগবে মধু খাইলে কমব ই বেটিয়ে সারা দেশ মধু তো কেন ফাইন না মানুষ এখন বাচ্চার কাছে মধু আছে গিয়া খুঁজো কিতা করবা শেষ পর্যন্ত গেল বাচ্চার কাছে যাওয়ার মধ্যে বাচ্চা বলে খাইল ফাটাই ভাইয়া বাজার দিন সকালে এক উঠ বুঝাই করিয়া মধু দিছে এক উঠ পাইয়া এই ভদ্র মহিলা মনে করছেন বাচ্চার কাছে মনে করে মধু খুঁজায় বাচ্চার গুছা করছে এর লাগি সারাদিন আছে তাই মধু জায়গাত না সমঝিয়া গেছেন বাচ্চার কাছে মধু গিয়া হলো বাচ্চা আমার অত মধু দিলা খেলে অত মধু তো আমার লাগতো না বাচ্চা কোনে কেন আমিও বুঝছি লাগতো না যে তুমি কুড়িছো কার কাছে বলে এই দেশের বাচ্চার গেছে বলে আমি বাচ্চা ইয়ে তোর বেজ্জতি হইব কমপক্ষে এই পরিমাণ মধু তোমারে না দিলে আমি তোমার কতক্ষণ লাগবো না লাগবো এটা দেখার বিষয় নাই আমি কতক্ষণ দিলে মানুষে কইবা বাচ্চায় দিছনি এরু দিলানি ওখানোর শর্মে আমার নিজের ইজ্জত রক্ষা লাগে আমি তোমারে এক ফুট বুঝাই করিয়া মধু ফাটাইছি বাইরে যদি আল্লাহর এক বান্দায় এক বাদশায় মধু দিতে নিজের ইজ্জতের চিন্তা করিয়া দেন তে আল্লাহ রাব্বুল আলামিনে যদি কোনো মানুষের দান করেন তে দিলে কতখান দিবা আর যদি দুস্থরে দেন প্রাণ প্রিয় বন্ধুরে দেন যে বন্ধুর কারণে সব জিনিস পয়দা করছেন এই বন্ধুরে দিলে কিতা দিতা পারেন কতখান দিতা পারেন আওয়াজ যখন সুবহানাল্লাহ বড় ভালো লাগছে লাইটটা বড় শান্তি হয়েছে ও এখন মাত্তাম বানাবো আন্দার খালা মানুষ আন্দার মতন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ভদ্র মহিলারে বাদশাহ নিজে দান করতে যদি এক কাপ দুধ হইলে ও জায়গা এক উষ্ঠ বুঝাই করিয়া তাহলে মধু দান করেন। আমার আল্লাহ তান হাবিব রে কাউসার দান করছেন, আমার আল্লাহ তান হাবিব রে ইলম দান করছেন। আমার আল্লাহ দান করতে হইলে আল্লাহ ইয়তর শান আর মান রক্ষা করিয়া দিবানি না দিতা নাই মাতুকা কতখান দিবা বলে এটা কল্পনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার নবীর ইলম দান করছেন সামান্য টের বকা। আল্লাহ হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আউয়ালে কি হয়েছে আর আখির পর্যন্ত কি হবে সব কিছুর জ্ঞান আল্লাহ আমারে দান করছো। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? আল্লাহ যদি দেখতো আল্লাহ দিবা আউয়াল আখির দিবা। আর আমরা দিলে কতক্ষণ দিব? আমরা তৌফিক কতক্ষণ আছে, আল্লাহর তৌফিক কতক্ষণ আছে, বলে আল্লাহর তৌফিক কতক্ষণ আছে এটা বন্দার পক্ষে বোঝা সম্ভব না। কথা বুঝাইতে পারছেন সব? আল্লাহ কাউসার বন্ধু আমি আমারে আপনারে কাউসার দান করছি। কাউসারের মানে খালি হাউজে কাউসার নাই, কাউসারের এক মানে হইল যত ধরনের বালাই আছে, যত কল্যাণকর বস্তু আছে, যত বালাই আছে সব বালাই নবী আমি আপনারে দান করলাম। এখন আরো তুলা তফসির আপনারা খেয়াল করেন। আমরা ক্যামেরা বা সেন্ডেল আমার কাছে ক্যামেরায় তার কাম করবো তুলবো, আপনারা কিন্তু বেকালে পাবা, আপনারা তুলতে পারছেন। আমরা সবার লোকের ক্যামেরা আছে নেন, লেন্স আছে নেন, মেমোরি কার্ড আছে নেন, সব তো আমরা লোকে আছে। আমরা দিয়াও দিতে পারে আমার ব্যাখ্যা হাজিরিনে কেরাম সামনে আজম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিন বুখারী শরীফের হাদিস ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার রাসূলুল্লাহ ফরমাইন যত কিছুই কায়নাতুল লাগি লাগে সব কিছু আল্লাহ আমারে দান করেন আর আমি বাটিয়া বাটিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ দেন আমার ভাই খেয়াল করে বারবার আমি কই দেন খে আল্লাহ বাটন খে দিয়ে ও কথা খানপালা করে বুঝলে তফসির হইছে আর লাগতো না সারা জিন্দেগি ইন্না আতাইনা তফসির না আটে আল্লাহ আমার দেন আর আমি বাটিয়া দেই। যে আল্লাহ দেন এই আল্লাহর ধনভাণ্ডারের কোনো শেষ নাই, মাত্র কাছে নাই। আপনার বাড়ি বিয়া 5টা গরু জব করছেন, মানুষ 5000 হয়ে গেছেন, খাইতে খাইতে টান ভরতো পারে, ঠিক নেই? খাইতে খাইতে টান ভরতো কারণ গরু জব করছেন 5টা, মানুষ আইতে আসলে টার্গেট করছেন 1500 হয়ে গেছেন 2000 না 5000 বেশি হয়ে গেছেন ওইছে না। আপনার তৈরি করার তো ব্যবহার আছে, লোকে লোকে আপনি প্রস্তুত করতে পারতেন না, আপনার টাকা থাকলে আপনি পারতেন না, এটা তো হইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তৈয়ারি সদা সর্বদা সবকিছু প্রস্তুত। আল্লাহ ডেলিভারি দিতে আসেন আর আমার নবী ডিস্ট্রিবিউশন করতে আসেন। এখন দেন দেনেওয়ালা তাই কত মহান আর জানা তো দিছেন তাই কত আজিমুশান। বুঝছেন তো? হুজুরে ফরমান আমারে আল্লাহ ইন্নামা আনা কাসিমুন, আমার দায়িত্ব হইল খালি বাটা, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন। এখন আল্লাহ কত মহান, আল্লাহ কত দিতে পারবা আর নবী কত বড় বাটারে আল্লাহ লাগাইছেন বলে যে বাটনেওয়ালা তার পাওয়ার কতখান বলে সৃষ্টিকুলের সব কিছুর মধ্যেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত আল্লাহ পাকে পৌঁছাইছেন সেই বিশ্ব নবী বাটিতরা মানে সৃষ্টি জগতের সামান্যটা একটা বৃষ্টির ফুটা পড়লেও তাও আল্লাহর নবীর বাটার অংশ বলে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলানা শিহাবুদ্দিন আলীপুরী সাহেব জিন্দাবাদ। কথাটা বুঝানি গেছে
আল্লাহ নবী বলবেন আবার খেয়াল করকা ইন্নামা আনা কাসিম, আমি আর কিচ্ছু না, আমি বাটনাওয়ালা। ওয়াল্লাহু ইউতি, কিন্তু আল্লাহ আমারে দিন। আল্লাহর বন্ধ হইলে আপনি বুঝবাইবা কত আইলা কত গেলা আল্লাহ আল্লাহর জায়গার তাহলা, আর কত আইবা কত যাইবা আল্লাহ আল্লাহর জায়গার তাইবা। যখন কেউ আসলা না তখনও আল্লাহ আসলা, যখন কেউ থাকতো না তখনও আল্লাহ থাকবা, যখন আবার ঘুরিয়া সময় তখনও আল্লাহ থাকবা। আর আল্লাহ কত সময় কোন দিন কোন দিন তো শুরু কোন সময় শেষ তার কোনো টাইম টেবিল নাই, না আছে? নাই নাই। لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان أجد لا ولم يلقى زوالا، تمكن كتر خمتنا يقول سبحان الله. فرد তাইনি খা সমাদুন তাই নৌকা ব্যক্তি তানোর কাছে সবে চাইবা, তার কাছে সবে চাইবা আর তাই সবরে দিবা। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ইলা চাওয়া যায় না। বারবার বারবার কারোর কাছে চাইলে মানুষের কষ্ট লাগে, আর আল্লাহর কাছে বারবার যে বন্দা চায় এই বন্দার উপরে আল্লাহর বালা লাগে। আমরা যদি একবার দুইবার তিনবার কদিন চাই আমি তো মানুষ, তোমার তো আরো আত্মীয় স্বজন আছেন, দেশে তো আরো মানুষ আছেন, আরো জনী আছেন, সবাইও যাও। আচ্ছা আমার কাছে আইসো, আমি একদিন দুইদিন কিমান দিছি তোমারে, আমরা কই না এই কথাটা কিন্তু বিরক্তি ভরে কই, বিরক্তি ভরে কই না, বিরক্তি ভরে কই। তখন যখন দেখা যায় যে আমরা মানুষের কাছে বারবার চাই তখন মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহর বিরক্তি নাই, বরং আল্লাহ বড় খুশ হন যে আমার বন্ধা তো তার জায়গা মতো চাইছে, আমার কাছে চাইতো না, চাইতো কার কাছে? কারণ দুনিয়ার সব হইলা মুহতাজ আর আল্লাহ হইলা সামান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নাই হইলা কিছু আছে না? হ্যাঁ, না না, আল্লাহর কাছে নাই আছে, আল্লাহর গুনাহ আছে না? মাথুন নেই, আল্লাহর অপারগতা আছে না? হযরত বদরপুরি रहमतुल्लाह ताला अलैहि चार चीज़ें ले कड़ा जो नादिर सरकार हो, बेकसी हो नाकसी हो, इज्जत गुना बिसियार हो। ओ अल्लाह तुम्हार दरबार এমন কিছু জিনিস আছে যে তা নাই, ওটা লইয়া আমি তোমার দরবার আইছি। এখন থাকলে ওলেও মাথা নাই, আল্লাহ তোমার কাছে নাই এলা 4টা জিনিস আমি লইয়া আইছি। শোনার বাদেও তো মিজাজ গরম হয়ে যাওয়ার কথা যে আল্লাহর কাছে নাই এমন বেটা খেয়ে নেবা তোমার। হায় বেকসি আল্লাহর নাই, নাকসি আল্লাহর নাই, আল্লাহর কিতা নাই, কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ দুর্বল নাই, আল্লাহ সদা সর্বদা সবল, আল্লাহ কাদির, আল্লাহ কাদিরে মতলব। কাদিরে মতলব কারে হয় বলে ও কাদির রে হয়, ও শক্তিশালী রে হয় যে শক্তিশালী সব দুর্বল রে শক্তি সরবরাহ করো। বিমারি রে শিবা দেন, উবাবি রে রিয়াক দেন, জাহিল রে ইলম দেন, মাতুন না যার যেটা দরকার দেন দেন। কাদিরে মতলব এন কাদিরে। আর আমরা পাইয়া শক্তিশালী, আমরা কাছে যাইতেও পারে, আল্লাহ দিলে আইতেও পারে, কিন্তু আমরা এটার গ্যারান্টি নেই কোন সময় কি দেবো। মাত্রটা থাকতে পারে, ধরুন গরিব হইতাম পারি, এই জন্য শক্তি থাকতেও পারে, দুর্বল হইতাম পারি, কিন্তু টাইম কাদিরে মতলব টান ইটা কোনোদিন ইটার কোনো লয় হয়। কাদিরে কুদরত দারি হরচে খাহিয়া খুনি, মুর্দারা তু জানে বক্সা জিন্দারা বেজা খুনি। ও কাদির সেই কাদির যে মুর্দারে জিন্দা করতে পারেন,
জিন্দারে মুর্দা করতে পারেন, মুর্দারে জিন্দা করতে পারেন, মুর্দা তুলে জিন্দাবার করতে পারেন, জিন্দা তুলে মুর্দাবার করতে পারেন, রাত্রে লম্বা করতে পারেন, দিনে বাট্টি করতে পারেন, দিনে লম্বা করতে পারেন, রাত্রে বাট্টি করতে পারেন, গরিব রে আমির বানাইতে পারেন, ফকিরে আমির আর আমির রে দরিয়ারে পাহাড়, পাহাড়ে দরিয়া বানাইতে পারেন। ও আইতে সময় দেখছি একবার বাঙ্গের নতুন না ডেঞ্জারাস বাংলি শোনে নতুন না এবার বাঙ্গবো সবাই গড়বো, সবাই বাঙ্গবো, সবাই গড়বো, সবাই বাঙ্গবো, সবাই গড়বো। ইটা খেয়ে পারেন, খেয়ে পারেন জুড়ে হন কাদিরে মতলব যখন সুবহানাল্লাহ কাদিরে মতলব قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بادشاہ کو مثل مسکی کرتے ہوئے تو اے امیر پھر فقیر کو چھو شہنشاہ کیا تمہارا شان ہے حق باد و آب آتش سب کچھ ہے تیرے غلام رات دن کرے تیرے غلامی کیا تمہارا شان ہے কার শান এটা যখন এটা কার শান, কার শান সিং মহান আল্লাহ তান হাবিব রে সবটা দিছেন আর নবী হাবিবুল্লাহ বাটিয়া বাটিয়া দেন দেওয়ার পরিমাণ কত বেশি হইতে পারে আর ই আল্লাহর দেনওয়ালার হাত কত লম্বা হইতে পারে। আল্লাহ সিনাই দিছেন যে আমার সৃষ্টি জগৎ যত দূর পর্যন্ত আছে আপনার দানের হাত তত দূর পর্যন্ত আমি পৌঁছাই দিছি, কারণ আমার নাম রব্বুল আলামিন আর আপনার নাম রাখছি আমি রাহমাতুল লিল আলামিন। খুদা হয় রব্বুল আলামিন পীর মুহাম্মদ রহমতে আলম जहां जाते इलाही रब वहां रहमते आलम। बाबा रे अरशाद में खुजो मोहम्मदुर रसूलुल्लाह, तख्ता सराय खुजो मोहम्मदुर रसूलुल्लाह, चाँदे खुजो मोहम्मदुर रसूलुल्लाह, मंगले खुजो मोहम्मदुर रसूलुल्लाह, अफ्रीकार जंगले खुजो पाइबा मोहम्मदुर रसूलुल्लाह। गाछर डाललोटे डाल লাগি লাগি হ্যাঁ পাতেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বরকাইদের বাদে আমার বাসা আমার এক চাচা শ্বশুরে লইয়া আইছেন গরুর গোশতর ভিতরে আল্লাহু মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ কিতা কই আল্লাহ তোরা ঠাড় দিলাই গোশত খাইও না বেমালুম খালি আর ফ্রিজে লোড করিও না। আমি ওটাও দেখি আর জানি ওটা বাটিয়া মানুষের দেও। সুবহানাল্লাহ তোমরা আমি দিছি তোমরা বাটিয়া দাও, তোমরা নবীরে আমি দেই তোমরা নবী সৌরে বাটিয়া দেন। তাইলে তোমরা নবী যখন তোমরা দিছেন তোমরা তোমরা গরিবরে বাটিয়া দাও। নবীরে দি কিতাই কইছি বাটাই কইছি। সুবহানাল্লাহ আমরার পীর মুর্শিদ আমরার বড় সাহেব সারাদিন খালি দেওয়া জিনা হয় না। সুবহানাল্লাহ খালি দেওয়া আপনি তোরা দেখো ওরতে না তোরা আপনারে দিবেন মাত্র না খালি দেওয়ার কারবার নেওয়ার চিন্তা নাই। আর নাইলে দেখো বুঝতে হলে কিতাব এটা ভিডিও দেখছেন না আপনারা মুরিদান গেছেন আর মুসাফার লগে আতর ভিতরে থাকা আর তাই একবার মুসাফা একবার ফকেটে মুসাফা আমরা সাথে হো বিরাহত দূরত্ব বজায় রাখিয়া যদি এর মধ্যে দেন করবা সাদমি আও এনে দাও মতন না কইনি না এর লাগিয়া আমরা মুর্শিদের কাছে যেটা শিখছি এটা বড় 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 সাংঘাতিক বিষয়। এগুলা প্রত্যেকটা খাজরে নিয়ে চিন্তা করবা যে আমার প্রিয় মুর্শিদ এটা খোল্লা খেলে আপনি কোরআন সুন্নাহ পড়লে দেখবা এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে ওটাও করতে। সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবরে কাউসার দান করছেন। হুজুরে কাউসার হইয়া একলা একলা খাইবা মাতুন না না আল্লাহর নবীরে আল্লাহ কাউসারের মালিক বানাইছেন। নবীয়ে সব নবীরে বাট দিবা, আমার নবী তান উম্মত রে বাটিবা, অন্যান্য নবী তানতানোর উম্মত রে বাটিবা, অন্যান্য নবী হলে তানতানোর উম্মত রে দিবা। আর কিয়ামতের দিন আজকে দেখছি কিতাবের মাঝে কিয়ামতের দিন तमाम নবীর উম্মত হল মিলিয়া যে পরিমাণ উম্মত হইবা শুধু আমার নবীর উম্মত তার চাইতে বেশি হইবে। সুবহানাল্লাহ আল্লাহ যে কইছেন রাফানা লাকা যিকরা কাউসারের মালিক আপনারে বানাইছি আপনি পাঠিয়ে দিবা।
আমার নবী জান্নাতের মালিক, আমার নবী কাউসারের মালিক, আমার নবী সাহিবুল মাকাম আল মাহমুদ। যখন সুবহানাল্লাহ মাকাম মাহমুদের মালিক মাতুন না ইলা নবী আর ফিরনা আল্লাহ তাআলা হাবিব ফরমান ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনারে আমি কাউসার দান করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন আমরা বনাল এর মাঝে দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তন্দ্রা আইছে, তন্দ্রা উঙ্গানি আইছে। উঙ্গানি বাদে আল্লাহ নবী মুস্কি মুস্কি তান্দে ঘুম ছাড়ছে আর আসি আসি উঠিছেন। আমরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আসি না কেন? হুজুরে কইলেন আল্লাহ আমারে কাউসারের মালিক বানাইছেন। কইয়া তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাল্লাহ। কাউসার খাইতে হইলে যেতে পারলে কথা করলে হইতো না। কাফির মুনাফিকর খাসলত লইয়া চললে হইতো না। মুমিনি ইমানদারি খাসলত থাকতে হইব। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহরে খুশি করার লাগি নামাজ পড়িয়া দেওয়া লাগবো। একগুলো মানুষ নামাজ পড়ে আল্লাহরে খুশি করার লাগি নাই, নমাজ পড়ে মানুষরে খুশি করার লাগি, নমাজ পড়ে গনিমতর মাল খাইবার লাগি, নমাজ পড়ে নিজে বুঝাইতে চাই আমি রাসূলুল্লাহর সাহাবী, আসলে দিল ইমান নাই, ইলা নমাজ নাই গো নবী। আপনার উম্মতরে কইবা নমাজ পড়তা আমারে খুশি করার লাগি, নমাজটা বানাইতা আমার ইয়াদগারির লাগি। সাবটুলার এখান কথা মনে রয়েছে পারি না আমার কথা সাবে বসলাম। সমস্ত ফিরাকির জোর হইল নামাজ, সমস্ত ফিরাকির জোর। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার স্মরণের লাগে। মাথাটা আকিমিস সালাতা, আপনি নামাজ কায়েম করুন, লিযিকরি আমার অনুসরণের জন্য, আমাকে খোঁজার জন্য, আপনি আমার জিকিরের জন্য, আমার আলোচনার জন্য। নামাজ মানে নামাজ যত সময় পড়িমু অত সময় যেন আমরা আল্লাহরে স্মরণ করি। তার মানে নামাজের ভিতরে অন্য খেরুরে স্মরণ করা যাইত না, নামাজের ভিতরে অন্য খেরু লোকে মাথা যাইত না, নামাজ অবস্থায় অন্য খেরুর কথার জবাব দেওয়া যাইত না, মাতুকা দেওয়া যাইব নি, দিলে নামাজ রইব নি। কারণ নামাজের হইল আল্লাহর লগর মাত কথা ঠিক নি না। এখন ফোকাস আই নামাজের ভিতরে কিন্তু আমরা খালি আল্লাহ লগে মাতি নি, আর লগে মাতি নাই। আপনি কইবেন দিনে আমরা মাতি নামাজের ভিতরে তো আর আল্লাহ ছাড়া কার লগে মাতার কথা নাই। আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড় মহান, মাতুকা এটা করতে করতে হত্যা করি। আমরা তখন সানা পড়ি, ফাতিহা পড়ি, কেরাত পড়ি, রুকু পড়ি, সিজদা করি, যতটা করি সবটা আল্লাহ লগে মাতি। কিন্তু এন্ডিং পজিশনে গিয়ে দেখা যায় আল্লাহর এক বন্দার লগেও মাথা লাগে। এইটা নামাজ হইল কি? আল্লাহ এখন নামাজ পড়ো আমার জিকিরের লাগে, আর এর মাঝে আল্লাহও কইয়া দিলা নামাজের ভিতরে আমরা নবীরে সালাম দিতাম। বুঝছেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এর বাদে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে আল্লাহ রহমত শান্তি বর্ষণ করুকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর লগে মাততাম, আল্লাহর ইয়াদগারি করতাম নামাজের ভিতরে, কিন্তু মাঝখানে যে আল্লাহর বন্দার লগে মাত শুরু করে দিলাম। আমার মেসাবে, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার ভুয়াই, আমার ছাত্র যেও আমার সালাম দিবে, এই সময় আমি সালাম দিতাম পারতাম না। মুর্শিদ খান দাবাতে গেলে আসসালামু আলাইকুম খুঁজে বাদ বাকি খুলাইতাম পারতাম না, নামাজের ভিতরে বাড়া যাইতাম পারতাম না। কিন্তু ইনো বাড়া গেলাম না, ভিতরে রইলাম। যদি বাড়া যাইতে নামাজ হইছে না, আর যদি ভিতরে থাকি আকিমিস সালাতা লিযিকরি পুরো হইছে না, মাঝখানে আরো জন্দে ফুরাই দিছে। কথা ঠিক নি না? এখন বাড়া গেলে মনে করতে কইছি, বাড়া গেলে তো নামাজ হইতো না। আপনারা জানেন আল্লাহ ছাড়া অন্য কারো লোকের মাতলে নামাজ থাকতো না। আর যদি এটা কই তে তো আমরা গেলাম যে নামাজ তো বাড়া। কথা বুঝছেন না? একটু হুশ করে বুঝবা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যা একটু খেয়াল করবা। আকিমিস সালাতা লিযিকরি ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর সান্নিধ্য হাসিল করার লাগি আপনি নামাজের ভিতরে নামাজটারে পরিপূর্ণভাবে আল্লাহ লাগি বানাইতা। এখানে যে আরেক আল্লাহর এক বান্দা, আল্লাহর এক রাসূল রে আমরা হারাইলাম। আমরা নামাজের ভিতরে রইলাম না, বাড়াইলাম। হ্যাঁ রইলাম কিলা
রইলাম তো না। প্রশ্ন যেটা আপাত দৃষ্টিতে আমরা দেখি, আমরা নামাজের ভিতরে রইছি না নবীরে সালাম দেওয়ার কারণে, কিন্তু আল্লাহ তো আমরা রে আল্লাহ আর আল্লাহ রসুলের মধ্যে যে সংলাপ করছিল মেরাজের রাত, ওই সংলাপটা আমরার মাঝে ঢুকাই দিছেন না। আল্লাহ নবী যা খুঁজেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর পক্ষ থেকে জবাব আইছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আপনি আপনার মালিক বদনি যত ইবাদত আছে সবটা আমার লাগে লইয়া আইছে, বদলা আপনারে কিতা দিতাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাবিব, আমি যত শান্তি পয়দা করছি বিশ্ব জাহানের লাগি, আমি যত বরকত পয়দা করছি, যত রহমত পয়দা করছি, ওটা সারা আপনারা তো দিলেন বদলা দিলাম। তো বদলা দিলে রসুল্লাহ কিতা করতা বলে ভাইছি রে আমরা দিলে খালি ফ্রিজও ভরিয়া তৈ মাথা উগারও ভরিয়া তৈ বাক্সত ভরিয়া তৈ সন্দুকও ভরিয়া তৈ। আল্লাহর নবী কন্যা আমি যাতে আল্লাহ আমার রহমত দিয়া রহমাতুল আলামিন বানাইছেন, আমিও জাগাত কই আল্লাহর সামনে আমি জানাই দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, তুমি দিছিলে আমারে, আমি গাইড করিয়া লইয়া যাইয়ার না, তুমি দিছিলে তোমার সামনে পাঠিয়া দিলাইছি। আল্লাহর নবী পরীক্ষা পাস। আল্লাহ যখন কিতা করেন দেখুন না, নবী তো পায় যখন না। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্নের উত্তর দেই যে নমাজের পিঠে নবীরে সালাম দিলে নমাজ ভাঙ্গে না কেন? নমাজের পিঠে খালি তো নবীরে সালাম দিছি না, আসসালামু আলাইনা সারার উপরে সালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন মাকিন না। আল্লাহ তো মায়ার বান্দা হল আগে আসলা বাদে আইবা সারার উপরে সালাম বলে না। আল্লাহ কোরআন শরীফে কইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর গোলামি করো, নবীর তাআত করো, আর আল্লাহর নবীর প্রকৃত ফরমাবরদার যারা আছে তারার অনুসরণ করো। আবার কথাটা কই আপনারা খেয়াল করুন, কোরআন শরীফে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর গোলামি করো, রসুলের অনুগত হও, এবং তোমরার মাঝে যারা আল্লাহ ওয়ালা তারার অনুগত হও। এখন দেখা যায় আল্লাহ পাকে আল্লাহর রসুল এবং আল্লাহর মায়ার বন্দাগুলো আল্লাহ নামাজের ভিতরে হারাইছেন। যদি আপনি আল্লাহ ওয়ালা করে মানেন সে আপনি রসুল্লাহরে মানছেন, যদি রসুল্লাহরে মানেন সে আল্লাহরে মানছেন। আল্লাহ ওয়ালা করে মানেন না সে আল্লাহ রসুলটা মানা হয়েছে না, আর আল্লাহ রসুলটা না মানলে আল্লাহ মানা হয়েছে না। তার মানে আপনার নমাজে যদি আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চান, এটারে প্রকৃত গোলামের স্বরূপ বানাইতে চান, তাহলে আল্লাহ রসুলের সাথ লাগবো, আল্লাহ ওয়ালা হওয়ার সাথ লাগবো। কথাটা পরিষ্কার হয়েছে? নাইলে তো আমরা নামাজের ভিতরে আল্লাহর নির্দেশ সালাত আলা যিকরি, নামাজ শুধু আমার যিকির লাগে, এই জায়গা খানে রাসূলুল্লাহর সালাম দিব, এই জায়গা খানে তামাম আউলিয়া কেরামরে আমরা সালাম দিব বলে না। ও আল্লাহর কথা তো আমরা রইছি, আল্লাহর তো গোলামি হইতো। আল্লাহ এখন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নবী ফরমান মান আহাব্বানি আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। খবরদার তোমরা আমি কইয়া দিয়া সাবধান করিয়া যে আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীরে বালা হইবে, বুঝই আমারে বালা হওয়ার কারণে বালা হইছে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তোমরা যদি আমার কিতা করো, আমারে মহব্বত করতে, আমার সাহাবীরে যদি বালা পাও না, বুঝই আমারে বালা হইছো না। বুঝা গেল আমার অনুসরণ যদি তোমরা করতে চাও, আমার সাহাবী হলোর খর ধরিও, সাহাবায়ে কেরামের খর ছাড়িও না। এরা মকবুল জমাত, এরা লোক না ধরলে আমার লোক হইতাই নাই। আর যুগে যুগে সাহাবা তাবিন তবে তাবিন, যুগে যুগে যারা আল্লাহ খর না ধরলে প্রকৃত পক্ষে আল্লাহর নবীর খর ধরা হইতো না, আর নবীর খর না ধরলে আল্লাহর গুলামি হইতো না। কারণ নবীর ইতাআত না করলে আল্লাহর আনুগত্য হয় না। কথাটা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো এটাই। যদি তা না হইতো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এখানে আসতো না। বাদ দিলেই বালাই দিলে এটা বাড়ি বার্তা নাই।
মাতো তর্ক যুক্তি ইলমি আলোচনা যেটা রাখাও লাগবে। যে কারণে আমরা যে ওলি আল্লাহ মানতাম, মানে আমরা আল্লাহ মানতাম, রসুল মানতাম, কুরআন মানতাম, সুন্নাহ মানতাম, ওলি আল্লাহ মানতাম, মানে শাহজালাল মানতাম, মানে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ওখানে উত্তর দেব। কথা বলতে পারছি না কোন সময় কইছো, হর সময় না। নমাজও কইছো মিয়া, যেখানে আকিমুস সালাত আলা যিকরি, যেখানে আল্লাহ ছাড়া আর কারোর কথা ইয়াদ করা যায় না, ওখানে তুমি আল্লাহওয়ালা হয়ে সালাম দাও। তাই এটার ব্যাখ্যা জানা লাগবে। পড়ুকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানুষ দেখাইবার লাগি নাই, নমাজ পড়িও আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর তাজা ইয়াদগারের লাগি। ওয়ানহার মুনাফিক কামিলের বৈশিষ্ট্য হইল فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। ইটা ইতিম হলরে কুদাইন খাদাইন মানুষের মিসকিন বলে খাওয়াইতে উদ্বুদ্ধ করেন না। নবী আমার আপনি মানুষের খাওয়াইবার লাগে উদ্বুদ্ধ করোকা, আমজনতারে খাওয়াকা, ইতিম মিসকিনরে খাওয়াকা। কারণ জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হইল যারা ইতিম মিসকিন মানুষের খাওয়ায়। ওই আয়াত সূরা ইনসানের মধ্যে আছে, সূরা দাহারের মধ্যে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আর কয় কি তা কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বদলা চাই না, তারা খাইলে আমি আমার পেট করছি, আমি কোনো বদলা চাই না, আমার বদলার দরকার নেই। আমি আল্লাহর মহব্বতে মিসকিন রে খাওয়াই, ইতিম রে খাওয়াই, ইয়াসির রে খাওয়াই। ওকা সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, যারা জান্নাতে যাইবে এরা মানুষের খাওয়াইব। এর লাগি প্রত্যেক ওলি আল্লাহ আখর জমানাত, প্রত্যেক ওলি আল্লাহ আখর বাড়িতে লঙ্গরখানা আসিল। কোন রেজিল ওলি আল্লাহ হইতে পারে না, কোন বখিল ওলি আল্লাহ হইতে পারে না। যারা মানুষের খাওয়ায় না এরা কখনো আল্লাহর ওলি হইতে পারে না, জান্নাতি হইতে পারে না। যারা মানুষের খাওয়ায় তারাও ওলি হয়, তারাও জান্নাতের সন্তান। রাত 12টা 1টার সময় সাহেব বাড়ির মেহমান গেছেন। সাহেবে খবর হয়ে উঠেছেন আমার জানা ঘটনা। বর্ণিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সানগাম মাদ্রাসার প্রিন্সিপাল খারের যুক্ত কর্তা সাহেবুল্লাহর খেদমতে পরামর্শ নেওয়ার লাগে আইছেন। 12টার দিকে রাত সাহেবে আইয়ালে জিজ্ঞাসেন এক গাড়ি মানুষ আপনারা খাইয়া আইছেন নি, কিন্তু কিছু মাতিতে না। সাহেবে কইলা মাত বাদে 7 বড় খবর হটাইছে, দান বড় যেটা আছে সব এখানে করিয়া মেহমানকে খাওয়াইছে। ফুলতলির সাহেব বলি আল্লাহ হইব লাগি কোনো আবাদত বন্দেগী দরকার নাই, যে পরিমাণ মেহমানদারি করছেন অনাইন যথেষ্ট। মাতেন না অনাইন যথেষ্ট। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আল্লাহরে খুশি করার লাগি এবং আল্লাহ রাস্তাতে আপনি কুরবানি করুকা। কুরবানি আল্লাহরে খুশি করার লাগে। আমরা তো এখন কুরবানি করি ফ্রিজে খুশি করি। সারা বছর ফ্রিজ খালি আছে, ফ্রিজ বেজার হয়েছে, এখন ফ্রিজে খুশি করি। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধু, আমার প্রিয় নবী, যারা আপনারে হয় আপনি এক পুরা, আপনি বংশহীন, আপনি বংশহীন নন, বরং আপনি কাউসারের মালিক। আপনার বংশ কিয়ামত পর্যন্ত ফুরাইতো নাই, আপনার বংশ কিয়ামত পর্যন্ত খালি বাড়তেই থাকবা। কাব ইবনে আশরাফ ইহুদি, কথা বুঝছেন? কাব ইবনে আশরাফ ইহুদি, তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আওলাদ সাহেবজাদা যখন ইন্তেকাল ফরমাইলা, তখন তারা কইল যে মুহাম্মদ তো আটকুরা কদিন না, তাই তো আটকুরা তার বংশ নাই, তার মাত্র ভাই তার অন্য কিছু মাত্র, তাই তো আইলেছেন খাইল। তার যদি আওলাদ থাকতো তো ডর আছিল, 5-7 বছর আওলাদ আছেন, এরা তার জিন্দাবাদ দিবা, তার লাগি ডর আছিল। তাই যখন তার আওলাদ উনাইছে, তার বারে তার জিন্দাবাদ খেয়ে হইতো, মাত্র হইতো মাত্র উন্নত মাত্র। আল্লাহ খানা বেটা শোন, আমার নবীরা আফতার খোঁজ, তুই ইহুদি আমার নাফরমান,
আমার নবীর আফতার করছে আমি তোরে আফতার খুঁজার আমি কই হে আমার নবী ইন্না শানিআকা হুয়াল আফতার যারা আপনারে নির্বংশ হয় যারা আপনারে আফতার হয় আমি কই তারা আফতার আপনি আফতার নন সুবহানাল্লাহ জবাব হইছে দুনিয়ার সব মানুষের বংশ প্রতিষ্ঠিত হয় আওলাদ বেটা আওলাদ কালা আমার রাসূলুল্লাহ আমরা লাখান না এর লাগি তার বংশ প্রতিষ্ঠিত হইছে বেটি আওলাদ আলী ফাতিমা হাসান হোসেন রাসূলুল্লাহর বংশ আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ও আল্লাহ তুমি দেখো এরা আমার আহলে বাইত এরা আমার বংশ নারে রিসালাত বিশ্বনবীর আলো গরে গরে চলো নারে তাকবীর বিরাদরান ইসলাম হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বংশ আর কিয়ামত পর্যন্ত একদল মানুষ হাসানি হুসাইনি হইয়া হুজুরের বংশধর থাকবার না থাকতানা এরা কিতা সৈয়দ এরা সরদার এরা আমরা জান্নাতের সরদার যখন সুবহানাল্লাহ কিসের সরদার সৈয়দ কিসের সরদার জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতার সরদার জান্নাতের মহিলা হলো সরদার আর হাসান হোসেন জান্নাতের পুরুষদের সরদার আমার নবীরে যারা আবতার হইয়া শান্তি পাইছে এরা এখন কবরে জ্বলতে আছে আর আমার নবীরে যারা কিতা করছে সম্মান দিছে আমার নবীর শান আর মান যারা গাইছে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিছে হাসরের ময়দানে তারা সম্মানিত করব কারণ নবী লোকের তারার সম্পর্কটা মহব্বতের সম্পর্ক মধুর সম্পর্ক সুবহানাল্লাহ সেই যে কাউসার আল্লাহ নবী যখন জান্নাতে গেছেন যাওয়ার পরে দেখুন বহু দূর থেকে সূর্যের মতো ঝলমল করতে আছে উনি অসংখ্য গণিত পেয়ালা তারকা জেলা কোনো গণিয়ে শেষ করার মতো নাই ওলা পেয়ালার সংখ্যা এত বেশি গণিয়ে শেষ করার মতো নাই এত সুন্দর নহর আবিয়াতুম মিনাল লাবান পানি উঠান দুধ তলে আরো সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে আরো মিষ্টি আতিয়াবুম মিনাল মিস্ক মিস্কে আম্বরের চাইতে আরো সুগরান আর পানির বহু নিচে নহরটা তলদেশ সেই তলদেশে মনি মুক্তা ছড়ানো আল্লাহ নবী ফরমান জিবরিল এই কিতা দেখি অত পেয়ালা কি আর অত সুন্দর নহর কি কুনিয়া রাসূলুল্লাহ আপনি খেয়াল করছেন না হৌজে আল্লাহ আপনারা বুঝলা ইন্না আতাইনাকাল কাউসার ও কাউসার নহরটা আল্লাহ আমারে দান করছেন এটাই সেটা আপনি দেখতে পাচ্ছেন জিবরিল আমিন কোন ইয়া রাসূলুল্লাহ হুনুকা কিয়ামতের দিন আপনার উম্মতের পানির পিপাসা হইব আপনি পানি পান করাইবা জানে আপনি এক পেয়ালা খাওয়াইলিবা তান আর কোনদিন পানির পিপাসায় পানি খাওয়া লাগতো না লা আজমাউ বাদাহু আবাদা আর কোনদিন পানির পিপাসায় পানি খাওয়া লাগতো না ইচ্ছা করিয়া মনে সার খাইতে একটু খাইয়া দেখি ওটার লাগি খাইবা পিপাসার কারণে আর পানি খাওয়া লাগতো না সুবহানাল্লাহ কথা বুঝানি গেছে পিপাসার কারণে আর কোনদিন পানি খাওয়ার পানি পান করার দরকার হইতো না সেই পানির নাম হইল কাউসারের পানি সুবহানাল্লাহ কতটা কিতার পানি কাউসারের সুবহানাল্লাহ আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কাউসারের পানি পান করতে হলে কিতা লাগবো আল্লাহর নবী ফরমান দুনিয়ার থাকা অবস্থা দ্বারা আমার সুন্নত মানি মানি চলবা সুন্নতর খেলাফ কাম তুমি বাঁচিয়া থাকবা মানে বেদাত তুমি বাঁচিয়া থাকবা কাল কিয়ামতের দিন আমি নবী তারারে কাউসারের পানি পান করাইব যারা বিদআত করে গেছে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কাম করে গেছে আল্লাহর নবী বলে দূরে যাও হারিয়ে যাও আমি তোমাদের কাউসার পিরিতে না সুবহানাল্লাহ আমরা কাউসারের পানি আল্লাহর নবীর কাছে চাই আপনারা খেয়াল করেন নি অকল সময় জানেন না মিলাদ শরীফ যখন পড়ি তখন একটা শের আছে কাউসার চাওয়া কথা বলছি কাউসার চাওয়ার একটা শের আছে নাই নাই মুরিদুনা ইয়াউমান মুশুর এরা গোটা কিটা মাইয়ারা ওয়াজহাকা ইয়াসা যে আপনার চেহারা দেখিল সে সৌভাগ্যবান হইল এর বাদে মাইয়ারা ওয়াজহাকা ইয়াসাদ ইয়া কারীমাল ওয়ালিদাইনি হে পবিত্র মাতা পিতার সন্তান হাউদুকা সাফিল মুবাররাদ মুবাররাদ হাউদুকা আপনার হাউজ
আপনার হাউজ মানে হাউজে কাউসার উরদুনা ইয়াউমাল নুশুর কিয়ামতের দিন আমরা ওটা তো না খাওয়াই যেন আপনি সুবহানাল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদের ওটা তো না খাওয়াই যেন আমরা কাউসার এর ভাগীদার ইনশাআল্লাহ হইব তবে খুব ভালোভাবে সতর্ক থাকতে হইব যে কোনো ধরনের বেদাতে সাইয়া যদি আমাদের মধ্যে থাকে তাইলে নবীর হাউজে কাউসার আমরা খাওয়া সম্ভব হবে না বিদাতে হাসানা করতে আমরা বাধ্য করলে আল্লাহ নবী উৎসাহিত করছেন উত্তম যে বিদাত গুলো এগুলা করো ইসলামের লাগিয়া করো যেমন আজকালকার মাদ্রাসা এই যে ওয়াজ মাইক আসিল না প্যান্ডেল আসিল না আগে না আউয়াল দুয়াম সুবম চারম পঞ্চম হাফতম এটা আসিল না ষষ্ঠম এটা আসিল না দাখিল আলিম ফাজিল কামিল এটা আসিল না আইএ বিএ এটা আসিল না মাস্টার এটা আসিল না এটা সিস্টেম করা হয়েছে এটা বিদাতে হাসানা ইলমে নহ আসিল না মাদুকা ইলমে নহ আসিল না ইলমে তাজউইদ আলাদা আসিল না এগুলা বার করা হয়েছে বালাকাত মন্ত্রীর কিতাব বার করা হয়েছে এটা আগে আসিল না এইগুলা বার করা হয়েছে এগুলা ওইগুলো বিদাতে হাসানা পাগড়ি সম্মেলন আসিল না দস্তারবন্দি আসিল না গেট বন্ধ আসিল না প্রথম না শুকরিয়া আদায় করার লাগি প্রধানমন্ত্রী নিয়ে মিটিং করা এটা আসিল না এটা যদি জায়েজ হয় তাহলে নতুন যে মিলাদ যেটা এটা কেন জায়েজ হবে না হবেই হবে এটা জায়েজ এটা হাজারবার জায়েজ লক্ষবার জায়েজ ইচ্ছা মতো ফতোয়া দিতে হইব ফতোয়ার মতো পৃথিবীর কোন দেশের উলামায়ে কেরাম দ্বিমত করার কোনো সুযোগ নাই যেখানে সব উলামায়ে কেরাম একমত যেখানে কোনো খারাপ কাজ নাই মহিলা হল নাই গান বাজনা নাই নাচ নাই গাজা নাই মদ নাই শরীয়তের খেলাফ কোনো কাম নাই ইলা মিলাদ যদি হয় তে ই মিলাদ মুস্তাহসান সুতরাং আমরা যে মিলাদ পড়ি এটার কারণে ডরাই না যেন নবীর হাউজে কাউসার পাইতাম না বরং ওটা মিলাদেও পাইলে পাইতাম আল্লাহ আমরা তৌফিক দাও আমিন এই মহফিলে লাগি কিছু চান্দা করার কথা আমার কইতে আমার চান্দার খুব অভ্যাস নাই যদি আপনারা দেনতে দিলাইতা কারণ আমি চাই না এটা শেষ করার কথা কিন্তু ফোন আইয়া আছে এর ভিতরে করবার আল্লাহ তৌফিক দিতা আমারও ভাগ্য বলা আপনারা লোকে আজকে এখানে বাড়িতে আসলাম ঘুমাইছি খাইছি কতটা করছি অর্থাৎ ক্যামেরা আমার বন্ধ করে লিখতো বুঝছি না চান্দা তুলাও লিতারি করিয়া বন্ধ করে লিখতো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়ালা আপনি বিসমিল্লাহ কইয়া বলতে কথা কেউ বাকি নাই ওই এক চান্দা করে চলে একবার যারা ক্যামেরা নিয়ে আইছেন এতে না আতা বিসমিল্লাহ আমিও আতা না বিসমিল্লাহ সব কেউ খালি নাই বিসমিল্লাহ কই খালি পকেট খালি থাকলেও আপনি হাত ঢুকাই দিন কথা বুঝছেন স্যার আর এটা তো আগামী বছর এবার কোন মাত্র প্রত্যেকে বিসমিল্লাহ হয়ে একবার হাত হারাইতে বলছি তাকে না তো হাত হারাইতে আমি তো বলছি না টাকা দিতে বিসমিল্লাহ হয়ে হাত হারাইতে টাকলে দিবা না তাহলে মাশাআল্লাহ ওই যে কাইছে কেউ খালি দিবা না 10 টাকা 5 টাকা ওই যে দুইজনে 200 দিয়ে আসছেন মাশাআল্লাহ আগো ভাই লিয়া আটিয়া বরকত দিব মাশাআল্লাহ বহুত টাকা মাশাআল্লাহ শাহেদ ভাই রাম্মা উত্তর 50 টাকা আল্লাহ সৎকারে কবুল হোক মাশাআল্লাহ ওগুলো দেখো বেশরি ওগুলো দেখো মাশাআল্লাহ আল্লাহ কবুল হোক تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ما شاء الله كيف خالي نہیں بنا بھائی كيف خالي نہیں প্রত্যেকে দেখো سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله আব্দুল বাসিত মিরাশি সাহেব আগামী বছরের মাহফিলে লাগে এক বস্তা চাউল দিবা হুকুম মারহাবা আল্লাহ সরকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নায়েব দাদা নসিব ফরমাও চাউল দেলা বেগনা আল্লাহ ওয়ালা তোমার বন্দারে বেআদত মাল দি মালামাল ভরিয়ে দিও আমিন চাউলের লগে তো মশলা রাখবো বাকি না পেঁয়াজ এক বস্তা খাই দিবা জলদি এক বস্তা পেঁয়াজের দাম তো এখন তো বেশি না দেবেন না এক বস্তা পেঁয়াজ সাহস করি করতে আমি 2-3 বার করি না করি আমি বলবো
আমি এক নির্দেশ পালন করব, আমার ইচ্ছা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইনখি। আমরা তাফসীর মাহফিলের সভাপতি জনাব আব্দুল মুকিত সাহেব, প্রিন্সিপাল আব্দুল মুকিত, প্রিন্সিপাল সাহেব আমি দেখতাম না এখান থেকে, তাহলে তো আমি দিলে ভালো। আগামী বছর সিন্নির যত গোশ লাগে তাই দিবা হোক। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, লায়েক জাযা নসিব ফরমাও। এত ইজ্জত জানো মালো বরকত ইনায়াত ফরমাও। হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল কামিল আগামী বছর তার মশলা করতে চাই। মাশাআল্লাহ জনাব কামিল ভাই, আগামী বছরের মশলা যা লাগে সব দিল হোক। মারহাবা। মুজিব মিরাশি সাহেব আগামী বছর সৌদি আরব তখন 5 লিটার তেল দিবে। আল্লাহ সুবহান কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, লায়েক জাযা নসিব ফরমাও, হায়াতে ইজ্জত জানো মালো বরকত ইনায়াত ফরমাও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহু। আমিন। আল্লাহ বড়ি মাহফিল দে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আমিন। আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, আমরা উস্তাদ হলরে মাফ করে দাও, আমরা মার খানদান বাবার খানদান উস্তাদ মুর্শিদের খানদান তমাম জিন্দা মুর্দারে মাফ করে দাও, আমরা পীর মুর্শিদের দরজা বুলন্দ করে দাও। এই তাফসীরুল কোরআন পরিষদের तमाम মানুষের মা বাপ খানদান কি খানদানরে মাফ করে দাও। তারা খিদমত করা বেশি দিন খিদমত করার তৌফিক দাও। আল্লাহ হায়াত বরকত দাও, ইজ্জত বরকত দাও, আমল বরকত দাও। আমার বাচ্চা কাচ্চার জিন্দগির রোশন করিয়া দাও, ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দেশে বিদেশে অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, তুমি শিফা দাও। দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও। মৌতের আগে আমরা দৌলতে ঈমান নসিব করিয়া, কামিল ঈমান নসিব করিয়া, খাতিমা বিল খায়র নসিব ফরমাও। আল্লাহ তোমার বান্দার দাদি লন্ডন অসুস্থ, তুমি শিফা এনায়েত ফরমাও। আল্লাহ খাতিমা বিল খায়র নসিব ফরমাও। আল্লাহ আমরা খার মনে কোন হাজত আছে তোমার জানা আছে, তুমি পুরা ফরমাও। আল্লাহ আমরা হাজত মনে নেক বানাইয়া ফেলো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত